الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نار. وقال تعالى في شأن حبيبه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا। কবে জানি ডাকা আসবে এ দুনিয়া ছাড়িতে, বাড়ি গাড়ি আপন সবই ছাড়তে হবে, যেতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে আল্লাহ তাআলার ঘরের মেহমান হওয়ার সুযোগ দিয়েছেন। শুকর গুজার চিত্তে সকলে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আবার তার দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে, এতে কারো সন্দেহ আছে? আগেও ছিল না, এখনো নাই। যদি কারো সন্দেহ থাকে সে ব্যক্তি মুসলমান নয়। 6টি বিষয়ের উপরে ঈমান। 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, আন্দাজ করা যাবে না, কিন্তু স্বাভাবিকভাবেই না দেখে না ছুঁয়ে কোনরূপ ভাবেই তার দৃশ্যমান হওয়া সম্ভব নয় দুনিয়ার চোখে। এরপরে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে, এটাই সত্য। ঠিক কিনা বলেন? প্রথম বিশ্বাস। এরপরে 2 নম্বরে ওয়া মালাইকা এবং ফেরেশতাকুল। আল্লাহ তাআলা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণের জন্য অসংখ্য ফেরেশতা বানায় রেখেছেন। এই ফেরেশতারা না ছেলে না মেয়ে, তারা আল্লাহর আদেশ পালন করে, আল্লাহর আদেশের বাইরে তারা কিছু করে না। এই ফেরেশতারা অসংখ্য রয়েছে, এর সংখ্যা কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে একটা আন্দাজ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মামুর নামে ফেরেশতাদের একটা ঈদগাহ আছে সপ্তম আসমানে।
ওইখানে পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত একবার যদি কোনো ফেরেশতা একবার ঢোকার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর ঢোকার সুযোগ পাবে না। তাই বলে ওই মসজিদ কখনো বন্ধ করা হয় না, ওই মসজিদ কখনো ইবাদত শূন্য হয় না, চলতেছে, একদল আসছে আর একদল যাচ্ছে, এত সংখ্যক ফেরেশতা। এরপর আল্লাহ বলেন অকুতুবিহি, এবং আমার কিতাব সমূহের উপরে আমি রব্বুল আলামিন এই যে কোরআন সহ আরো আসমানি কিতাব নাজিল করলাম, 4টা মূল, 100 খানা সহিফা। এই কোরআন সহ আরো আসমানি কিতাব যখন যে নবীদের উপরে পাঠিয়েছি, তৎকালীন জমানায় ওইটা ছিল মানুষের জন্য উত্তম পথ নির্দেশক। করেন সুবহানাল্লাহ। সর্বশেষ কোরআন যখন তোমাদের মাঝে এসে গেল, পূর্ববর্তী সকল কিতাবের আমলকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম। এর আগে যত তাওরাত, জবর, ইনজিল থেকে শুরু করে এর আগে যত 100 খানা সহিফা ছিল, সবকিছুর আমল বরবাদ হয়ে গেছে, শুধুমাত্র আমল চলবে কোরআন দিয়া। পড়েন সুবহানাল্লাহ। তাওরাতের সময় মানুষকে সিজদা করা জায়েজ ছিল, ইউসুফ আলাইহিস সালামের সময় তাজিমের সিজদা জায়েজ ছিল, কিন্তু যখন কোরআন নাজিল করে দিল, আল্লাহ বললেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা করবা তোমার রবকে, আর রবের একনিষ্ঠ বান্দা হয়ে যাবা। আল্লাহ ছাড়া আর কারো কাছে সিজদা করা যাবে না। সম্মান আর অসম্মান কোনো বিষয় না, একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে, মাজারের কাছে, গাছের কাছে, পাহাড়ের কাছে, কোনো কিছুর কাছেই মাথা নত করলো, সে আল্লাহর সঙ্গে শিরক করলো, আর শিরককারীর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কোথায় বলেন? জাহান্নাম হয়ে যাবে। এজন্য মস্তক এটা সবচেয়ে বড় দামি, এই দামি সম্মানী ব্যাপারটা কারো সামনে নত হয় না। প্রয়োজনে মুসলমান কল্লা দিয়া দিবে, জীবন দিবে, এরপরে মস্তক কারো কাছে নত করবে না। পড়েন সুবহানাল্লাহ। নবীর যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ প্রমাণ করেছেন, তারা মূর্তির কাছে মাথা নত করে নাই, দেব দেবতার কাছে মাথা নত করে নাই, বরং তারা এক রবের গোলামি করেছে। এর বিনিময়ে কাফেররা তাদেরকে দুনিয়ায় চাকরিচ্যুত করেছে, কষ্ট দিয়েছে, খাবার বন্ধ করেছে। হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন। কাফেররা বলল, বেলাল এক রবের গোলামি করবে, আর আমরা যে এই মূর্তিগুলোর ইবাদত করি তুমি তাদের ইবাদত করবে না। বেলাল বলেন, যদি এক রবের ইবাদত করে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়া যায়, তাহলে কেন ওই মাটির তৈরি, পাথরের তৈরি অসংখ্য মূর্তির পূজা করব? যদি এক রবের পূজা করলি, এক রবের ইবাদত করলি যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে কেন 12 মাসে 12টা, 365 দিনে 365টার যারা নিজে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, এদের কেন উপাসনা করব? তিনি আকাশ আর জমিনের রব, আমি তারই গোলামি করব। সুবহানাল্লাহ। উমাইয়া তারে রৌদ্রের মধ্যে শোয়া দিল, বুকের মধ্যে পাথর চাপা দিল, নিচে আগুনের আংটা দিয়া দিল। এরপরে বেলাল, এখনো সময় আছে, এক রবের গোলামি ছাড়ো, বহু রবের গোলামি করো। বেলাল বলে, অসম্ভব ব্যাপার, জীবন দিয়া দিব, এরপরেও এক রবের গোলামি ছাড়বো না। বেলাল এক রবের গোলামি ছাড়লেন না। বিনিময়ে হযরতে বেলালের গোশত চামড়া গুলো পুড়ে পুড়ে কোমরের হাড়খানা বাকি ছিল। হযরতে ওমর বলে, বেলাল এত চিকন কোমর তো কোনোদিন কারো দেখি নাই। বেলাল দেখে বলেন, ভাই ওমর, এটা তো স্বাভাবিক ভাবে হয় নাই, বরং কাফেরদের নির্যাতনে আগুনের আংটা পুড়ে পুড়ে চামড়া পুড়েছে, গোশত পুড়েছে, রক্ত দিয়ে ভিজে ভিজে ওদের জ্বলন্ত অগ্নি এই শিখাগুলো থেমেছে, আর এর বিনিময়ে আমার কোমরটা যত শুরু হয়ে গেছে। ওমর বলেন, বেলাল চিন্তিত হবে না, যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তখন এই তোমার কোমর আর এই সরু চেপন থাকবে না, বরং আল্লাহ তোমার সুঠাম দেহের অধিকারী বানায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো কিতাবের উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আমি যে আখিরাত রেখেছি, দুনিয়ায় যা কিছু করবে এর প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। দুনিয়ায় যেমন চাকরি করার পরে মাস শেষে বেতনের একটা দিন আসে, সারা বছর চাকরি করার পরে, সারা জীবন চাকরি করার পরে পেনশনের যেমন একটা দিন আসে, ঠিক অনুরূপ ভাবে ছাত্ররা পড়াশোনা করার পরে বছর শেষে যেমন একটা পরীক্ষার দিন আসে, তেমন রব্বুল আলামিন বান্দাকে 40 বছর, 50 বছর, 100 বছর যাকে যে হায়াত দেওয়া হয়েছে, এই দীর্ঘ হায়াতের পরে এমন একটা দিন আসবে যেই দিন বান্দার হিসাব নিকাশ গ্রহণ করা হবে, আর ওই দিনটা নাম হচ্ছে কিয়ামতের ময়দান, আখিরাত। ওই দিনে আল্লাহ তাআলা
নেককার লোকদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, তারা খুশি মনে সকলের কাছে দেখাবে আর আনন্দ প্রকাশ করবে। দুনিয়াতে কোনো ছেলে মেয়ে যখন ভালো রেজাল্ট করে তখন তার আত্মীয় স্বজন সকলকে ফোন দিয়ে বলে আমার ছেলে আমার মেয়ে অমুক পেয়েছে, আনন্দে মিষ্টির দোকান পরিষ্কার হয়ে যায় কিনা বলেন? কিন্তু যখন ফেল করে তখন মিষ্টি তো দূরের কথা, ঘরের মধ্যে এক গ্লাস পানিও জোটে না, আছে না নাই? এটা যদি হয় দুনিয়ার পরীক্ষার ফলের এত তেজ, তাহলে রব্বুল আলামিন অনন্তকাল জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন। ওই দিন যাদের আমলনামা ডান হাতে আসবে তারা খুশি মনে আল্লাহকে দেখাবে, বলবেন আল্লাহ এই যে আমার আমলনামা, বলেন দিছে কে? আমলনামা দিলেন তো আল্লাহ, এরপর আবার আল্লাহরে দেখায় যে আল্লাহ এই যে আমার আমলনামা। আল্লাহ বলবেন যাও আনন্দ চিত্তে আমার জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ। আর বদকার যারা যারা দুনিয়া 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 করে জীবন যৌবন সব খোয়াই দিছে, নষ্ট করছে, আল্লাহ রাসূল চিনে নাই, ইসলাম চিনে নাই, কোরআন সুন্নাহ চিনে নাই, মসজিদ মাদ্রাসা রাস্তা চিনে নাই, সারাদিন শুধু দুনিয়ার কাজবাজ দিয়ে ব্যস্ত ছিল, এই মানুষগুলোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। আমলনামা পাওয়ার পরে তারা বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে কেমন একটা আমলনামা যার মধ্যে ছোট গুনাহ বাদ পড়ে নাই, বড় গুনাহ বাদ পড়ে নাই। আজকের আমরা এই আমলনামা কার কাছে নিয়ে যাব? কিয়ামতের দিন কেউ তাদের জন্য সুপারিশকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে জাহান্নামীদের ডাকবেন, বলবেন তোমরা কেন জাহান্নামে এলে? মা সালাকাকুম ফিস সাকার, কেন জাহান্নামে এলে? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না আল্লাহ, দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না, খেয়াল তামাশা মতো চলতাম। আবার কিছু সংখ্যক লোক বলবে আল্লাহ আমরা নামাজ পড়ছিলাম, ফেরেশতারা ভুল করছে, আমাদের আমলনামায় তারা নামাজের সওয়াব উঠায় না। আল্লাহ বলবেন ফেরেশতারা আমলনামা বাইর করো। ফেরেশতারা কবে আল্লাহ আমরা তো ভুল করি না, আমরা ঠিকই লিখেছি। আল্লাহ বলবেন উসজুদ, সিজদা কর। কিয়ামতে আল্লাহ বলবেন আচ্ছা দুনিয়ায় যখন নামাজ পড়ছো অভ্যাসটা আছে, সিজদা করো। তখন তারা সিজদা করতে পারবে না, তাদের কোমরখানা শক্ত হয়ে যাবে, হাত পা গুলো শক্ত হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন তোমরা না সিজদাকারী ছিলে, তাহলে কেন আজ সিজদা করতে পারো না? বলবে আল্লাহ নিয়মিত করতাম না, মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে করতাম, তাই আজ পারতেছি না, তবে আমরা সিজদা করতাম। আল্লাহ বলবেন কই সিজদা করতাম, আর জবান বন্ধ করে দাও, মিথ্যা অনেক কইছো, সিটারি বাটপারি অনেক করছো দুনিয়ায়। জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ করে দেওয়া হবে। এক পর্যায়ে তাদের আমলনামাগুলো তাদের সামনে দেয়ালের ভিতরে যেমন ছবি অঙ্কন করা থাকলে সহজেই দেখা যায়, ঠিক দেয়াল আকারে রব্বুল আলামিন তাদের সামনে উপস্থাপন করবেন। কোথায় কি করেছে, কোন দিন কোন জায়গায় একটা চোখে পলক দিয়েছিল এটাও স্পষ্ট দেখা যাবে। ওই দিন আফসোস করবে, আরে যদি আমরা আজ মাটি হয়ে যেতাম, যদি আমাদের আজ মউত হয়ে যেত, সেদিন মাটিও থাকবে না কিয়ামতের ময়দানে, আর মউতও আসবে না। বলেন তো জবে করা হয়ে গেছে পশু, এরপর আর কি জবে করার কোনো দরকার আছে? জীবন দিয়েছেন আল্লাহ, মউত হচ্ছে জবের একটা মাধ্যম, জবে করে দিলে দুনিয়াতে এখানেই শেষ, আবার তারে জিন্দা করা হবে, সেখানে আর কোনোদিন মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলছেন সেখানে তারা মরবেও না বাঁচবেও না, আমৃত্যু একটা অবস্থা হবে, তাদের অবস্থা এতই করুণ হবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে আমি জাহান্নামকে উদ্বোধন করব। অবস্থাটা এমন হবে জাহান্নামের আগুনে পাথরগুলো গলে গলে মোমের মতো পানি হয়ে যাবে, পাথরগুলো কয়লার মতো আকার ধারণ করবে। রব্বুল আলামিন এরপরে জাহান্নামীদের ব্যাপারে ফেরেশতাদের খোঁজ দিতে বলবেন যে জাহান্নামীরা তোমরা তো নামাজের প্রতি অভিযোগ তুলছিলে, নামাজ পড়ছো কিন্তু ফেরেশতারা তোমাদের নামে লেখে নাই, ও সাবজেক্ট তো গেছে, মিথ্যাবাদী ছিলাম। এরপরে যে জাহান্নামে আসলে আর কি কারণ বলো? বলে নামলাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ এই সমাজে যারা মিসকিন ছিল, দরিদ্র শ্রেণীর ছিল, তাদেরকে দান সদকা করতাম না, কাউকে দাওয়াত দিতাম না, কাউরে খাওয়াইতাম না, আত্মীয় স্বজনের হক আদায় করতাম না। এই লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ তো পড়তামই না, নামাজ যারা পড়তো তাদেরকে টিটকারি করতাম, নামাজ যারা পড়তো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম।
দান সদকা যারা করতো তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন গালমন্দ করতাম, নিজেরাও দান করতাম না, আর একজনকেও দান করতে উৎসাহ প্রদান করতাম না। পড়েন না আউযুবিল্লাহ। এই জাতীয় লোক আপনাদের এলাকায় তো নাই আছে? এগুলো সব ফরিদপুর ওই সব উত্তরবঙ্গে নাকি? আমাকে ওই ফরিদপুরে নাকি? আপনাকে এই বরিশাল টরিশাল নাই আছে? আছে। আচ্ছা, এই গুণগুলো থেকে আমাদেরকে, এই দোষগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। নামাজ, আপনি যে অবস্থাতেই থাকেন, যদি কোনো ব্যক্তি সমুদ্রের মধ্যে তুফান উঠেছে, এখন নামাজে রক্ত হয়ে গেছে, এই লোকটার জন্য যান বাঁচানো যেমন ফরজ, ঠিক তেমন ভাবেই নামাজটা শেষ মুহূর্তে আদায় করাও তার জন্য ফরজ। যান বাঁচানোর চেষ্টা করবে, আর সে অমন অবস্থাতেই মনে মনে নিয়াত করবে যে আল্লাহ, এটা আমার জীবনের শেষ, এই অবস্থাতে আমার রুকু সিজদা নামাজকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহু আকবার করেন। আর আপনি সমুদ্রে ডুবে যাচ্ছে, তখনও যদি নামাজের বাধ্যবাধকতা থাকে, তাহলে আপনি বর্ষা, বৃষ্টি, একটু পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বরের সুযোগ দিয়ে আপনি যদি নামাজ না পড়েন, বলেন তো আপনাকে কি ছাড়া হবে? আহা, ইসলাম এত সহজ নয়। ইসলাম একটি আন্দোলনের নাম। ঘুমায় কারা? ইসলাম একটি আন্দোলনের নাম। কিসের নাম বলেন? ইসলাম একটি আন্দোলন, আর এই আন্দোলনের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতাকে? এই আন্দোলনের মালিক হচ্ছেন স্বয়ং আল্লাহ। এখন আন্দোলনের মালিক আল্লাহ তাআলা, আন্দোলনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে ইসলাম একটি আন্দোলন, আন্দোলনটা কেমনে করা হবে, কিভাবে করতে হবে, এই বোঝানোর জন্য আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আপনি ইসলাম প্রতিষ্ঠারে আন্দোলনে নিজেও শরীক হলেন না, কিভাবে আন্দোলন করবেন এটাও বুঝলেন না। আর এমন অবস্থা যদি আপনার মউত আসে, আল্লাহর দরবার আপনাকে হিসাব দিতে হবে। কেন বুঝো নাই? তোমারে পাঠাইছিলাম আন্দোলন করতে, তুমি আন্দোলন না কইরা সেখানে যায় তুমি বাড়ি করছো, গাড়ি করছো, সব করছো, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী হও নাই। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা, আমি তোমার সঙ্গে ওয়াদা করছিলাম, রিজিক দেব, দেয়া দিছি, স্ত্রী দেব, দিলাম, সন্তান দেওয়ার কথা করছি, দিলাম, বাড়ি গাড়ি যা ওয়াদা করছি সব তোমারে দিয়ে দিছি। বলো, তুমি পরিশ্রম করছো, বিনিময় পেয়েছো। আমার জন্য দুনিয়ায় তুমি কিচ্ছু করো নাই, আজকের আমি আল্লাহ তোমার জন্য কিছু করব না, আমি আল্লাহ তোমারে ভুলে গেলাম। বলেন বলেন, কবরে যখন আপনারা কাউকে রাখেন, ওই কবরে কারো সঙ্গে কেউ যাচ্ছে? ওই যে একটা গান আছে না, আসবার কালে আইসি একা, যাইবার কালে মাঝে মাঝে মনরে বলি, চক্ষু মেইলা কি দেখলা। বাস্তবের সঙ্গে মিলান, যদিও এটা গান, কিন্তু আগের কারের গান তো, এই গানের মধ্যে একটা আখিরাত মুখী একটা ভাব আছে, যে আসবার কালে একটা লোক খুব স্বাভাবিকভাবেই আসে, সবাই তার যত্ন করে, সবাই তাকে পাওয়ার জন্য খুব আবেগ আপ্লুত হয়ে যায়। কিন্তু যখন বিদায় দিচ্ছে, বলেন আপনার জন্য কি আবেগ আপ্লুত হয়? না না না, যা কান্দে সব স্বার্থের কান্না কান্দে। এই যে পোলা মাইয়া কান্দে, স্বার্থের কান্দা কান্দে। কি জন্য জানেন? আহারে, আব্বা মরে গেল, ভালোবাসতো, কোলে কাকে নিত, সময় আমাদের যা দরকার পরিশ্রম করি, এখন আবার কে দিবে? বাপ মরে গেছে, কারে বাপ বলে ডাকবো, এই শোকে কান্দে। কিন্তু একবারও ভাবে না বাপ যে কবরে যাচ্ছে, বাপ তার মাটির উপরে শোয়াই দিলাম, অবস্থাটা কি হবে, এই চিন্তা করে কোনো সন্তান কাঁদে। স্ত্রী কান্দে, আহারে স্বামী মরে গেছে, লোকের এখন বিধবা বলবে, কেমনে এই জীবন পার করব? বইটা ছাড়া নৌকার অবস্থা যেমন, ঠিক স্বামী ছাড়া মহিলার অবস্থা তেমন, ঠিক কিনা? বইটা ছাড়া নৌকা ছাড়া দিয়েছেন দরিয়ার মধ্যে, কোথায় যাইবে ওর কোনো গ্যারান্টি আছে? কুলকিনারা খুঁজে পাইবে? আর যদি বইটা থাকে, ও কিনারা উঠতে পারে। ঠিক এমন ভাবেই একটা মেয়ে লোক স্বামী ছাড়া হওয়ার পরে সে বুঝে যে আসলে দুনিয়া কারে খাওয়ায়, কত দানে কত চাল। তবে এই যুগে আবার লাগে না, গার্মেন্টস আছে, এই যুগে আবার স্বামী মারা গেলে স্বামীর অভাবও হয় না, আছে না? যাই হোক, সময় তো শুধুই বলছিলাম, আন্দোলনের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন দিলেন। কোরআনটারে শুধুমাত্র তারাবি নামাজে পড়ার জন্য দেয় নাই, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে আপনি কতখানি তেলাওয়াত করবেন এই জন্য দেয়া হয় নাই, বরং দেওয়া হয়েছে এজন্য যে কোরআনকে দেওয়া হলো তুমি তোমার এই আন্দোলনকে বেগবান করার জন্য। কোরআন পড়বা, কোরআন অনুযায়ী যা পাবা ওই অনুযায়ী সংগ্রাম করবা। কোরআন এই জন্য দেয় নাই যে সকালে আর সন্ধ্যার সময় 2-3 পারা কোরআন শরীফ পড়া এরপরে মানুষের সম্পদ চুরি করবা, বরং কোরআনের আইন, চুরি যে করবে সে রাষ্ট্রপ্রধান হোক, পাবলিক হোক, তার হাত কাটতে হবে। কোরআনের বিধান হাত কাটতে। বলেন আপনার দেশে হাত কাটার আইন আছে?
নামাজ যে ব্যক্তি না পড়বে তারে বেত্রাঘাত করতে হবে। আছে আপনার দেশে আইন, যে ব্যক্তি মদ পান করবে তারা 80টা বেত্রাঘাত করতে হবে। যে ব্যক্তি জিনা করবে যদি অবিবাহিত হয় তাহলে তারা 100 দররা দিতে হবে, দেশ ছাড়া করতে হবে। যদি বিবাহিত হয় কোনো কথা নাই, কোমর পর্যন্ত গাইরা পাথর মেয়েরা বিদায় করে দাও, যার ছেলে ওকে দেখার বিষয় নাই। যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে সম্পদের অবস্থা অনুযায়ী তার হাত কাটো, একটু কাটতে থাকো, যত বেশি কাটবা তত বেশি, আরো বেশি দিয়ে কাটবে, যদি এতেই শেষ নয়। যদি কোনো ব্যক্তি মানুষকে হত্যা করে তাহলে হত্যার বদলে হত্যা। যদি একজনের হত্যা করে একজনের বদলে একজন দিয়ে দিল বাস। কিন্তু যদি একজন মানুষ শত হাজার মানুষকে হত্যার আদেশ প্রদান করে তাহলে তাকে 100 হত্যার বদলে 100 হত্যাই দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জীবন তো একটা পাইবে কই? জীবন তো একটার বদলে একটা ফাঁসি দিয়ে দিল। আল্লাহ বলেন আমার দরবার হিসাব হবে আখিরাত দীর্ঘ লম্বা। দুনিয়ায় 50 বছরের যে মানুষটারে মারছে, একজন মানুষকে হত্যা করার কারণে তাকে 50 বছর ফাঁসিতে ঝুলাই রাখা হবে। এরপরে আবার আর একটা 20 বছরের ছেলেকে মারছে, তাকে 20 বছর ঝুলাই রাখা হবে। 5 বছর একটা শিশু বাচ্চা মারছে, 5 বছর ঝুলাই রাখা হবে। এভাবে যত মানুষকে হত্যা করছে তত মানুষের শাস্তি একজনের উপরে যাতে দেওয়া যায়, এজন্য আল্লাহ আখিরাতকে এত লম্বা করছে। আল্লাহ যারা ভালো কাজ করছে, এত ভালো কাজ করছে যে যখন তাকে দায়িত্ব দেওয়া হলো সে তার বুদ্ধি শ্রম খাটায়া, এলাকার মানুষ শুধু ধান চাষ করতো, খাবার ছিল না, পরনে কাপড় ছিল না, সুন্দর একটা বুদ্ধি খাটায়া কৌশল খাটাইয়া এমন এক ইরিদানের ব্যবস্থা করে দিছে যা চাষ করে লোকেরা আগে পাইতো 5 মণ, এখন 15 মণ ধান উৎপাদন করতে পারতেছে। এই যে বুদ্ধি খাটাইলো, জনগণকে উপকার করলো, তাহলে তো তার ছোট্ট জীবনে এত বড় পুরস্কারটা দেওয়া যায় না। লম্বা ব্যবস্থা রাখলেন, দীর্ঘ সময়ে তারা লম্বা পুরস্কৃত করা যায়। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশে আমরা শুধুমাত্র জুমার নামাজটুকুনি মুসলমান হিসেবে দাবি করি। ঈদের নামাজের মাঠে আসলাম, নামাজ পড়ে চলে গেলাম, কোরবানির সময় আসলাম, তাড়াহুড়া করলাম, কাঁদাকাড়ি করে চলে গেলাম, বাস শেষ, তাই না? লক্ষ্য করেন কোরআনে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এগুলো যদি আপনি পরিপূর্ণ পালন করেন তবেই আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আংশিক মানছেন, আংশিক মানেন নাই, শাস্তি খাটার পরে এরপর আপনি যতটুকু সওয়াব করছিলেন ওই সওয়াবের উসিলা আজব কাদব জান্নাতে যাবেন। আচ্ছা, আপনি একজন অনেক টাকাওয়ালা, অনেক টাকা আপনার আছে, চাইলেই কি আপনি সব টাকাগুলো দিয়ে কিনে একবারে খাইতে পারবেন? আপনার পেটে কি ওই কোনো জায়গা আছে? সীমাবদ্ধতা আছে না? অপর দিকে আরেকবার কিচ্ছু নাই, উনি কি না খাই থাকতেছে? বরং রাজ্জাক তিনি বান্দার জন্য যার যেভাবে দরকার ব্যবস্থা করতেছেন। বরং আমরা দেখতে পাই অধিক সম্পদ যাদের, তাদের থেকে শ্রমিকজীবী মানুষ হালাল উপার্জন করেন, দিন আনে দিন খায়, ওনারা অনেক গুণে ভালো আছে। কেমনে ভালো আছে? এই লোকটা বিছানায় শুতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আপনি তারে গরুর গোশত দেন, খাসি দেন, যা দেন ও না খাবে না, খাই ফেলাবে। কিন্তু আপনার টাকা অনেক আছে, কিন্তু আপনি চাইলেই সব খাইতে পারতেছেন না। তাহলে বোঝা যায় যে আপনার আপন ইচ্ছায় আপনি অবৈধভাবে ইনকাম করতে পারেন। আপনার ইচ্ছায় আপনি ইচ্ছে করে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে চলতে পারেন, কিন্তু সর্বশেষ মুহূর্তে আপনাকে আল্লাহর নিদর্শন অনুযায়ী, তার সিস্টেম অনুযায়ী ওপারে যাইতে হবে। হবে কিনা বলেন? বহু মানুষ গুলি খাইছে, মরে নাই, আর কিছু মানুষ আছে উষ্টা খাইছে, জায়গায় মরে গেছে। বহু মানুষ আছে রেলের তলে পড়ছে, মরে নাই, বাইচে আছে, ট্যাঙ্ক গেছে, হাত গেছে। আর কিছু মানুষ আছে কিচ্ছু না, শুধুমাত্র মোটর সাইকেলে ধাক্কা লাগিয়া কিচ্ছু হয় না, জায়গায় শেষ। শেষ না? এজন্য কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দেয়। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোরআন থেকে অনেক দূরে। আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, নিজেরাও শিখি না। আচ্ছা বলেন, এইখানে যারা আছেন প্রত্যেকেই পুরুষরা আপনার ঘরের সংসারের দায়িত্ব নেন কি নেন না? বলেন। এইখানে সবাই তো আর একেবারে যে মাস্টার ডিগ্রি পাস তাও না, তাও এরপরেও আপনার যতটুকুন জ্ঞান আছে অতটুকুন দিয়ে আপনি আপনার সংসারের ছেলে মেয়ে ভরণ পোষণের দায়িত্ব সর্বোচ্চ ভাবেই গ্রহণ করেন কিনা? আচ্ছা বলেন, আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়ে পরিবার যাদের জন্য এত কিছু করলেন তারা আপনার কতটুকুন উপকার করতে পারবে?
কোন উপকারে আসবে না। কিন্তু আল্লাহর জন্য যদি করে যেতে না পারেন, এই দুনিয়ায় আপনার সবকিছুই পড়ে থাকবে, আপনি বিদায় হয়ে যাচ্ছেন। আর আল্লাহ একমাত্র বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত গ্রহণযোগ্য আখিরাতে যেটা চলবে ওটার নাম ইসলাম। যা করবা ইসলাম অনুযায়ী আমার নবীর দেখানো পথই করতে হবে, তা না হলে গ্রহণ করা হবে না। আচ্ছা বলেন, এইখানে আমি আজকে যদি পাগড়ি না পইরা, টুপি না পইরা, একটা লুঙ্গি আর একটা গেঞ্জি গায়ে দিয়ে আসতাম, আপনার নামাজ পড়াতে দিতেন আমারে? বলেন কেন? গেঞ্জি আর লুঙ্গি পরে নামাজ পড়লে কি নামাজ হবে না? অথচ টুপি পড়া, পাগড়ি পড়া, পাঞ্জাবি পড়া এটা সুন্নাত। এটা কি? এটা ফরজ না, ওয়াজিব না। এটা না পড়লে নামাজ হবে না এমন কথা নাই। তবে সুন্নাত সহকারে নামাজ আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে অনেক গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ তার হাবিবের জন্য গোটা কায়নাতকে উজাড় করে দিয়েছেন। আমার নবীর উসিলা দিয়ে চাইবা, সব দিয়ে দিন। আমার নবীর অনুসরণ করবা, সব মাফ করে দিন। কিন্তু দেখেন, পাঞ্জাবি না পড়লে, টুপি না পড়লে আপনাদের যেই পরিমাণে ক্ষোভ যে হুজুর এই কাম কেমনে করলো, হুজুর যাই না শুনে এই কাজ কেমনে করলো, এই ক্ষোভটা আপনার কেন? কারণ আপনি বুঝছেন যে এটা ইসলামের নিয়ম আর এই নিয়মটা পালন করা উচিত। তবে এটা ফরজ ওয়াজিব না। এইটা না পড়লে আল্লাহর পক্ষ থেকে শাস্তির কোনো ঘোষণা নাই যে টুপি না পড়লে জাহান্নামে দেব, পাঞ্জাবি না পড়লে জাহান্নামে দেবে, এই ঘোষণা নাই। পড়লে অনেক সওয়াব দিব। কত দিব? যার মান যত ভালো তারা দিব তত ভালো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, কিন্তু যদি আপনাকে বলা হয় যে নামাজ না পড়লে জাহান্নাম দেওয়া হবে, এক ওয়াক্ত নামাজে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে, এই ওয়াজ আপনারা সবাই কি জানেন? ঘোষণা কার? আল্লাহ। না পড়লে শাস্তি আছে। যদি তোমরা মিথ্যা কথা বলো, হারাম খাও, অন্যের সম্পদ আত্মসাৎ করো, জাহান্নামে দেওয়া হবে, ঘোষণা কার? আল্লাহ। যদি জিনা করো তাহলে তোমাদেরকে দুনিয়ার শাস্তি পাথর মেরে উড়াই দিতে হবে, আখিরাতেও আল্লাহ অমনটাই করবেন। যদি দুনিয়ায় বিচার না হয় জিনাকারীর, আল্লাহ কিয়ামতের দিন পাথর দিয়ে কোমর পর্যন্ত গাড়বেন এবং জাহান্নামের মধ্যে ফেরেশতারা তারে পাথর মারবে, সেখানে মাথা চূর্ণ হবে, আবার লাগাই দিবে, আবার ভাবে করতেই থাকবে। একজন মহিলা জিনা করেছে, হুজুরের কাছে সে বলে হুজুর আমি জিনা করছি। হুজুর মুখ ঘুরায় নিলেন। আবার এই পাশে গিয়ে বলে হুজুর আমি জিনা করছি। হুজুর মুখ ঘুরায় নিলেন। এভাবে করে 3 বার গেল, 4 বারে বলে তুমি কি গর্ভবতী হয়েছো? বলে হ্যাঁ। তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভের বাচ্চা কোনো অপরাধ করে নাই, বাচ্চা জনিয়ে আসুক, এরপরে তোমার শাস্তি দেওয়া হবে। বাচ্চা যখন আসছে, মেয়ে লোক বাচ্চা নিয়ে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ বাচ্চা প্রসব হয়েছে, আমাকে শাস্তির ব্যবস্থা করেন। হুজুর বললেন তুমি অপরাধ করছো, কিন্তু তোমার বাচ্চা মায়ের বুকের দুধ 2 বছর পান করবে, আমি তা থেকে তারে বঞ্চিত করতে পারি না, 2 বছর পরে আসো। বাচ্চা একটু বড় হলেন, বাচ্চা যখন শুকনো খাবার খায়, হাতে রুটি ধরায়া রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ 2 বছর অপেক্ষা করতে আমার সাহস হয় না, এর মধ্যে যদি আমি মারা যাই জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না, দুনিয়া এত সহজ, পাথর মারে উড়াই দিবে, শেষ হয়ে গেলাম। আমার বাচ্চা রুটি খেতে পারে, আপনি আমার ব্যাপারে শাস্তি কার্যকর করেন। হুজুর শাস্তি কার্যকর করলেন। সাহাবীরা মরুভূমিতে নিয়ে পাথর মারতেছিলেন, ওই পাথরের আঘাত রক্ত ছিটকে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী গালি দিলেন যে মহিলা, এই খারাপ মহিলা রক্ত আমার গায়ে লাগছে। হুজুরের কাছে সংবাদ পৌঁছে গেল। হুজুর বলেন সাহাবী তিরস্কার করো না, এই মহিলার তাওবাকে আল্লাহ এত দামি করে গ্রহণ করেছেন, এই মহিলার তাওবাকে যদি গোটা বিশ্বের মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, এরপরেও তার তাওবা অবশিষ্ট থাকবে। সুবহানাল্লাহ। কেউ দেখে নাই, উনি জিনা করছে, দেখছে কে? নিজেই সাক্ষী হয়ে আছে, আসুর আমি তো জিনা করছি, আমার শাস্তি দেন। দুনিয়া যদি শাস্তি না পাই, আখিরাতে আল্লাহর শাস্তি থেকে আমার কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ায় তারা আল্লাহকে কত ভয় করছে, আর আপনার অবস্থা কোথায়? এই যে জিনা করলে শাস্তি হয়, বলেন তো এই এলাকায় যদি কেউ জিনা করে, আমরা কি তারা ঘৃণা করি? তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা নেই না। কিন্তু আমরা দাড়ি টুপি জুব্বা বুঝছি এটা ইসলামের বিধান বিজয়, এটা না পড়লে হুজুরের চাকরি খাইয়ে দেয়। কিন্তু সমাজের মধ্যে কোনো মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় অশ্লীলতার সঙ্গে জড়িত হয়, আমরা একবারও ভ্রুক্ষেপ করি না যে এটা আল্লাহর নির্দেশ ছিল, অতএব এটার ব্যাপারে যে সামান্য গাফলতি করেছে আমি তারে সমাজ থেকে দুজা করে দেবো, এটা ছিল আমার নিয়ম, ঠিক না? কিন্তু আপনি করেন নাই। আপনি বরং তার সঙ্গে এমন ভাবে সম্পর্ক রাখছেন মনে হয় সে আপনার কলিজার ভাই। আপনি তার সাথে চলতে পারেন না, খাইতে পারেন না, চায়ের দোকানে, হাটে বাজারে, এমনকি বিড়িও ভাগ করে খান। আছেন আপনাকে দেশে? বিড়িও ভাগ করে খান। কিয়ামতের দিন
আপনার বন্ধু অপরাধ হওয়ার কারণে, অপরাধী হওয়ার কারণে, আপনি তার পক্ষে থাকার কারণে, তাকে সাপোর্ট করার কারণে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করার কারণে কিয়ামতে আপনাকে আসামি হওয়া লাগবে। কেন তুমি তার সঙ্গে চললে? সম্মানিত শুধু এজন্য আসুন আমরা নামাজের গুরুত্ব দেই। জুমাবারে যারা এসেছেন, জুমার নামাজটার চাইতে বেশি গুরুত্ব ছিল ফজরের নামাজের। কোন নামাজের বলেন? সবাই কয় না, কারণ এখানে অধিকাংশ মানুষ আপনার ফজর নামাজ পড়েন নাই। আমি 100% গ্যারান্টি অধিকাংশ মানুষ হাতে গোনা কয়েকজন ছাড়া ফজরের নামাজ আপনারা পড়েন নাই। ফজরের নামাজ ছিল ফরজ 1 নাম্বার, কিন্তু জুমার নামাজটা 1 নাম্বার না, এটা ফরজের সহায়ক। এটা কি ছিল? ফজরের নামাজের ওই ফরজের সহায়ক জুমার নামাজ। কিন্তু বলেন, কারো যদি আসল না থাকে তারে কি বোনাস দেওয়ার সুযোগ আছে? চাকরি থাকলে না সে তারে বোনাস দেয়, কিন্তু চাকরি নাই, বোনাসের আশা কি করে করে বলেন? আপনারা কোন বিবেকে বলেন? এই মসজিদের স্টাফ, ইমাম, খতিব, মুয়াজ্জিন, তারা যদি দাড়ি টুপির উল্টা করে আপনারা তার চাকরি খাইয়া দেন, অথচ দাড়ি টুপি ফরজ ওয়াজিব না। আবার বলেন না যে হুজুরে দাড়ি টুপির বিরুদ্ধে ওয়াজ করছে, এটার বিরুদ্ধে আপনারা চাকরির অ্যাকশন নেন যে কেন হুজুর টুপি দেবে না মাথায়, হুজুর কেন দাড়ি রাখবে না, হুজুর কেন পাঞ্জাবি পরবে না, হুজুর কেন দাঁড়ায় পেশাব করবে, হুজুর কেন সিগারেট খাইবে, অথচ একটাও ফরজ ওয়াজিব না। অ্যাকশন দিবেন কি দিবেন না? কিন্তু আপনি যে আল্লাহর জমিনে চলে আল্লাহর বিধান না মেনে ঘুমায় থাকলেন, নামাজ পড়লেন না, ডান বাম করে চললেন, বলেন আল্লাহ কি আপনার চাকরি রাখবে? আহা, এত সহজ বুঝেন না। আল্লাহ কিয়ামতে অবশ্যই হিসাব গ্রহণ করবেন। এজন্য যে যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, নামাজ ছেড়ে দিয়েন না। নামাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন দাঁড়াতে পারেন না, কখনো বেহুশ কখনো হুশ। তখন হুজুর বলেন, আমার সাহাবারা কি নামাজ পড়ে? আয়েশা দেখালেন, হ্যাঁ হুজুর, তারা নামাজ পড়ছে। হুজুর বলেন, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ পড়বে, আর যে উম্মতেরা নামাজ পড়বে তাদের কপালে নূর চমকাবে কিয়ামতের দিন। অসংখ্য নবীর উম্মতের মধ্য থেকে বাছাই করে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব। সুবহানাল্লাহ। অন্য কোনো আমল নাই যার দ্বারা কপালে নূর চমকাবে আর রাসূল আপনারা খুঁজে বের করবে। আপনি নামাজই পড়েন না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে যত বড় ভালো হোক, আসলেই সে ভালো মানুষ না। যে আল্লাহকে ভালোবাসে না সে কি করে আপনারা ভালোবাসবে বলেন? আপনারা যতটুকু ভালোবাসেন, মহব্বত করে, স্বার্থের কারণে করে, সামাজিকতার কারণে করে। আল্লাহকে ভালোবাসার 1 নম্বর উপায় হচ্ছে নামাজ। ফজরের সময় ঘুম নষ্ট করে নামাজে দাঁড়ায় যে, আল্লাহ আমি আপনারা বড় ভালোবাসি, তাই তো আপনার আদেশ ছিল, উঠে দাঁড়ায় গেছে। আল্লাহ আমি আপনারা ভালোবাসি, তাই তো জোহরে কাজ বা চাকরি ফেলা আপনার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ আপনারা ভালোবাসি বিদায় তো মাগরিবে অফিসের ডিউটি, সংসারিক কাজ, কেনা বেচা সব ফালা আপনার সঙ্গে দাঁড়ায় গেছে। আল্লাহ, যে ব্যক্তি নামাজে সেজদা দেয় না সেই ব্যক্তি কিয়ামতের দিন করুণ পরিস্থিতি পড়ে যাবে, কেউ তারে বাঁচাতে আসবে না, কবরে তার জন্য অসংখ্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করেন, রাসূলের পথে মতে চলে দুনিয়া আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করেন।